হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গাড়ুর ডাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে নিয়েছি 2 আটি শাপলা কেটে নিয়েছি, আর নিয়েছি বরবটি 250 গ্রাম, লাউ 500, থোর বা ভাড়ালি 250 গ্রাম, একটু বড় টুকরো করে কাটতে হবে। আর নিয়েছি কুমড়ো 500 গ্রাম, গাঠি কচু 250 গ্রাম, ডাঁটা 250 গ্রাম, মিষ্টি আলু বা রাঙা আলু 200 গ্রাম, আর নিয়েছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এবার একটা হাঁড়ির মধ্যে কিছুটা জল গরম করে নিয়েছি। মটর ডাল এখানে 500 গ্রাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার হাঁড়ির জলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন মটর ডাল দিয়ে দিতে হবে। এখানে মটর ডাল আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম গরম জলে, যাতে একটু ভালো মতো সফট হয়ে যায়। এবার ডালটা জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয়। রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। অল নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রামের থেকে একটু বেশি লবণ। লবণ দিয়ে একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর যখন ডালের ফেনা উঠবে তখন এই ফেনাগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে। আর ডালের ফেনাগুলো অবশ্যই কেটে ফেলে দেবেন, নয়তো ডালের স্বাদ কিন্তু ভালো হবে না। এখানে লবণ আমি সন্ধব লবণ ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে সাদা লবণও ব্যবহার করতে পারেন। আর লবণের পরিমাণটা বলে দিয়েছি 50 গ্রাম বা 50 গ্রামের থেকে একটু বেশি আছে। এর আগে আমি আপলোড করেছিলাম মশলা কপি, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ভীষণ ভালো একটি সুস্বাদু রেসিপি। আর আজকের রেসিপি অবশ্যই বাড়িতে বানাতে ভুলবেন না। এই রেসিপি সাধারণত পূর্ব বাংলাতেই প্রচলন আছে, যেহেতু এটি একটি ঐতিহ্যবাহী রেসিপি। আর এই রেসিপিতে 8 রকম সবজি ব্যবহার করা হয়, মিনিমাম 8 রকম। আপনারা ইচ্ছে হলে 10 রকম, 12 রকম বা 14 রকমের সবজিও ব্যবহার করতে পারেন, তবে 8 রকম সবজি অবশ্যই দিতে হবে। দেখুন ডালটা কিন্তু ফাটা ফাটা হয়ে গেছে। একটা ডাল আঙুল দিয়ে চেপে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এই রকম হবে। যখন ফাটা ফাটা হয়ে যাবে তখন কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে, কিন্তু শাপলাটা সবার শেষে দেব। তাই শাপলা বাদে যতগুলো সবজি কাটা আছে সব সবজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি শাপলা, কুমড়ো, গাঠি কচু, মিষ্টি আলু বা রাঙা আলু, ডাঁটা, ভাড়ালি বা থোর, আর আছে লাউ, বরবটি, কাঁচা লঙ্কাও এর সাথে দিয়ে দিয়েছি। এবার সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে রাখব। মটর ডাল 80% সেদ্ধ হলেই এর মধ্যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিতে হবে। আশ্বিনের সংক্রান্তিতে এই রেসিপি তৈরি করা হয়ে থাকে, আর কার্তিক মাসের প্রথম দিন পান্তা ভাতের সাথে এই গাড়ুর ডাল রেসিপি খেতে হয়। যারা পূর্ব বাংলার মানুষ তারা অবশ্যই এই রেসিপি একবার এইভাবে তৈরি করে দেখবেন। গাড়ুর ডাল অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকেন, তবে আজকে আমার পদ্ধতিতে এই গাড়ুর ডাল বাড়িতে একবার অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন। খেতে এতটাই স্বাদের হয় যে বলার নয়। আর আজকের গাড়ুর ডাল রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, আর অবশ্যই শেয়ার করবেন। সমস্ত সবজি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিলাম। এখানে কিন্তু এখনও শাপলাটা আমি দিইনি। দেখুন প্রায় আধা ঘন্টার মতো এটা ফুটিয়ে নিয়েছি, আর সবজিগুলো একদম সেদ্ধ হয়ে এসছে। এবার ভালো করে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিতে হবে শাপলা। কেটে রাখা শাপলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেহেতু শাপলা খুবই নরম সবজি। আর এই শাপলা সবার শেষে দিতে হবে। 10 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। আমার পাশে থাকা সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন আজকে আমার চ্যানেলটি, সেই সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই আমার চ্যানেলে আমন্ত্রণ। এবার খুব ভালো করে নেড়েচেড়ে 10 মিনিটের জন্য এটা ফুটিয়ে নিতে হবে।
10 মিনিট পরে যখন ভালো মতো শাপলা আর সমস্ত সবজি ডালের সাথে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব চিনি। লবণটা আগেই দিয়ে দিয়েছি আর চিনিটা এখন দেব। এখানে চিনি দিচ্ছি 50 গ্রামের মতো। আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন। চিনি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা নারকেল কোড়ানো। নারকেল কোড়া এর মধ্যে দেওয়ার পরে এবার ভালো করে নেড়ে চেড়ে সব শেষে দিতে হবে 50 গ্রাম ঘি। এই গাড়ুর ডাল রেসিপিতে কোনো রকম তেল ব্যবহার করা হয় না, হলুদও ব্যবহার করা হয় না, কিন্তু খেতে এতটাই অসাধারণ স্বাদের হয় যে একবার খেলেই মনে হবে আরও একবার খাই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ঘি। ঘি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো, গ্যাসের ফ্লেম অফ করে। তৈরি হয়ে গেল পূর্ব বাংলার ঐতিহ্যবাহী রেসিপি গাড়ুর ডাল। আজকেই এই রেসিপি তৈরি করেছি আর আজকেই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন চ্যানেলটি নিরামিষ রান্নার আপডেট পেতে। আজকে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন। নমস্কার।